আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলায়। আখাউড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবীণ একজন নেতা এবং বিএনপির সদস্য সচিব ডাক্তার খুরশিদ আলম সাহেবের বাসভবনে। ডাক্তার খুরশিদ আলম সাহেব দীর্ঘদিন ধরে উনি বাংলাদেশ বিএনপির জাতীয়তাবাদী দলের সদস্য সচিব হিসাবে আখাউড়া উপজেলার দায়িত্ব পালন করে যাচ্ছেন খুব দক্ষতার সাথে। আমরা আজকে জানতে চাব ডাক্তার খুরশিদ আলম সাহেবের থেকে অত্র এলাকার শিক্ষা অনুরাগী, অত্র এলাকার বিশিষ্ট শিল্পপতি জনাব কবির আহমেদ ভূঁইয়ার সম্পর্কে কিছু উপস্থাপনা করবেন। পাশাপাশি ওনার থেকে আমরা কিছু ওনার শুনবো। আপনারা সঙ্গেই থাকুন প্রিয় বন্ধুরা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আলো টিভির প্রতিনিধিকে এবং সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরবর্তীতে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের প্রাণপ্রিয় নেতা কসবা আখাউড়ার ঘন মানুষের নয়নমণি, যিনি কসবা আখাউড়াকে গত 16 বছরে দলকে সুসংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে উনি আইনমন্ত্রী রুশানলে পড়ে, যিনি নিজের জীবনকে বিপন্ন করার জন্য আইনমন্ত্রী তাকে গম করে আল্লাহর রহমতে উনি সেখান থেকে মুক্তি পায়। আমি সেই কবির আহমদের বিচক্ষণতা এবং উনি প্রথম থেকেই শুধু সাংগঠনিক কর্মকাণ্ড করে নাই, দলের নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য, সাধারণ মানুষের গোড় ধরে পৌঁছার জন্য উনি আজকে 15-16 বছর যাবতই উনি ভূঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে জনগণের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সামগ্রী পৌঁছে দিয়েছে। বিশেষ করে গত করোনার আমলে উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেক থানায় যথার্থ সাহায্য করেছে, যে কারণে আমরা জনগণের কাছে আইনমন্ত্রীর অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও জনগণের কাছে পৌঁছার একটা যথাযথ সুযোগ পেয়েছে। এই বিচক্ষণ ব্যক্তিত্ব যদি কসবা আখাউড়া থানার মধ্যে আমাদের সংগঠনের হাল না ধরত, তাহলে সংগঠন আওয়ামী সংগঠন নামেই পরিচিত হয়ে যেত। আমাদের দলের মধ্যে বহু লোকেরাই আইনমন্ত্রীর অত্যাচারে নিজের দল ছেড়ে কেউ আওয়ামী লীগে চলে গেছে, কেউ দালালি করেছে, এই অত্যাচারিত হইয়া নিজ দল থেকে বিচ্যুতি হয়েছে। এরপরেও যারা আমরা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম, জেল জুলুমে অত্যাচারিত নির্যাতিত হয়েছিলাম, সমস্ত নেতাকর্মীদেরকে উনি আর্থিকভাবে সহযোগিতা করেছে এবং তাদের পারিবারিক আর্থিকভাবে সহযোগিতা করেছে। যেই কারণে আমাদের এই সংগঠনকে সুসংহত করার, শক্তিশালী করার এই প্রয়াস এবং শক্তিশালী করার যে আমরা সুযোগ পেয়েছি, এটা আলহাজ কবির আহমদ ভূঁইয়ার একমাত্র অবদান। আখাউড়া কসবার মানুষ, বিশেষ করে জাতীয়তাবাদী পরিবার, ওনার প্রতি এই কারণেই কৃতজ্ঞ এবং ওনার পিছনে আজকে দলে বলে বলিয়ান হয়ে ওনাকে সমর্থন জ্ঞাপন করছে। আমি ওনার গুণ কীর্তন গাওয়ার জন্য গাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। আসলে একজন সদালাপী মানুষ, সৎ ব্যক্তিত্ব, নামাজি মানুষ, ওনার নিষ্কলঙ্ক মানুষ, এবং ওনার মধ্যে যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীতে আমরা মুগ্ধ এবং ওনার বিচক্ষণতায় আমরা অনেকটা পথে অগ্রসর হওয়ার যোগ্যতা রাখি এবং এই পর্যন্ত রেখে আসছি। আমি এই ওনার মঙ্গল কামনা করি। এই কার্যকলাপ থেকে আমাদের প্রতীয়মান হয় যে উনি ক্ষমতায় গেলে কসবা আখাউড়াকে নতুনভাবে ঢেলে সাজাবে, এমনকি ব্রাহ্মণবাড়িয়াকে ঢেলে সাজাবে। যেহেতু ওনার একটা ছোটো ভাই, আপন ছোটো ভাই ইঞ্জিনিয়ার সানি সাহেব, আমাদের প্রাণপ্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমানের সহকারী হিসেবে আছেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রীর দপ্তরটি আমাদের হাতে থাকবে এবং আমরা আমাদের সকল কর্মকাণ্ড, সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সারা বাংলাদেশ থেকে প্রাধান্য পাবে, এ আশা আমরা ব্যক্ত করছি। এবং ওনারও এই ধরনের ধারণা আছে এই এলাকার কীভাবে ইন্ডাস্ট্রি করা
কীভাবে বেকার মানুষকে কর্মসংস্থান দেওয়া, কীভাবে এলাকার মানুষকে কাজে লাগানো, নদী খাল খনন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল কার্যক্রমে ওনার একটা ব্যাপক পরিকল্পনা আছে এবং এই পরিকল্পনাটা আমাদের সামনে উনি বারবার পাশ করেছে। সেই কারণে জনগণ ওনার প্রতি উদ্বুদ্ধ এবং জনগণ ওনার পিছনে ওনাকে নির্বাচিত করার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমি পরিশেষে সমগ্র আখাউড়াবাসীকে অনুরোধ করব যে আগামী 27শে নভেম্বর আমাদের যে দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে, উক্ত সম্মেলনে আমাদের প্রাণপ্রিয় নেতা, কেন্দ্রীয় নেতা সহ আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কবির আহমদ উপস্থিত থাকবেন এবং ওনাকে সচক্ষে সবাই অবত্যক্ষ করবেন এবং আমরা জনগণ এদিন আপনাদেরকে নিয়ে প্রমাণ করতে চাই যে কবির আহমদ ভূঁইয়ার ছাড়া বিকল্প আখাউড়া কোনো নেতৃত্ব নাই। সেই হিসাবে আমি সকল জনগণকে আহ্বান করব ওই 27 তারিখ দলে বলে আখাউড়া শহীদ স্মৃতি কলেজ মাঠে জমায়েত হয়ে সম্মেলনকে সফল করার আহ্বান জানাচ্ছি। পরিশেষে একজন সুযোগ্য পিতার সন্তান আলহাজ কবির আহমদ ভূঁইয়ার যে পিতা, সুযোগ্য একজন ব্যক্তিত্ব, উনি যে রত্নগর্ভা, উনি যে সৌভাগ্যবান প্রতিভা, এই সৌভাগ্যবান পিতা হিসেবে ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি আলহাজ কবির আহমদ ভূঁইয়া আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন, সেই হিসাবে দেশবাসীর কাছে আমি দোয়া প্রার্থনা করি। সকলকে ধন্যবাদ, আলো টিভিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।